হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কিমার সাথে মিক্সড ভেজিটেবল রোল। এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো বিফ কিমা। আপনারা চাইলে এখানে মাটন কিমা বা চিকেন কিমাও ব্যবহার করতে পারেন। তো আমি আমার প্রয়োজনীয় মশলাগুলি দিয়ে দিচ্ছি। রসুন, আদা, ধনে, জিরা সব পরিমাণ মতো আমি মেজারমেন্টগুলি আপনাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। স্বাদ মতো লবণ। আপনারা এভাবে এক এক করে সব মশলাগুলো দিয়ে নেবেন। আর এটা বাটার দিয়ে করলে ভালো একটা শাহি ফ্লেভার আসবে। ঘি বা বাটার যাই হোক, এই দুটার একটা আপনারা ব্যবহার করবেন, তাহলে জিনিসটা অনেক ভালো হবে। এখন আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে একটু ধনে গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ সয়া সস। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে এখন আমি এখানে পাতাকপি কুচি, গাজর কুচি এবং তিন ধরনের ক্যাপসিকাম কুচি করে নিয়েছি কালারফুল হওয়ার জন্য। আমি এক এক করে সব ভেজিটেবলগুলি দিয়ে দিচ্ছি, ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নেব। এর সাথে আমি কিমাটাকে আগে ভালো করে মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে 1 কাপের মতোই চপ অনিয়ন বা পেঁয়াজ কুচি যা ভাবলাম দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে আমার পুরটা বানানো হয়ে গেছে। এভাবে আমি আমার পুরটাকে রেডি করে ফেলেছি। লাস্টে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। আপনাদের যদি কারো পছন্দ হয় দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমার কিমার ভিতরের পুর রান্না হয়ে গেছে। এখন আমি আটা তৈরি করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 3 কাপ প্লেন ফ্লাওয়ার বা ময়দা, সাথে আমি 3টা ডিম দিয়ে দিয়েছি। এক কাপের সাথে একটা করে ডিম অ্যাড করবেন। এখানে আমি 1 মগ পানি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। সাথে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, বা আপনার প্রায় অর্ধেকটা লেবুরও বেশি বলতে পারেন। দিয়ে 3টা ডিম দিয়ে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যেও ভালো করে মিশিয়ে নিতে পারেন। আমি কিন্তু স্লোলি পানি দিয়েছি যেন আমার মিক্সচারটা একটা ভালো কনসিস্টেন্সি আসে। এটা অতিরিক্ত পাতলাও হওয়া যাবে না, আবার অতিরিক্ত ঘনও থাকা যাবে না। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন বেটারটা ঠিক হয়েছে কিনা দেখছি। দেখুন, ঠিক এইরকমই হবে, না অতিরিক্ত পাতলা না অতিরিক্ত ঘন। এইরকম করে আপনারা ব্যাটারটা রেডি করবেন। আমি এখন চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম হলে আমি ওখানে 1 চামচের সাহায্যে আমার ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন রেখে দিচ্ছি। দেখেন এখানে প্রায় জালি উঠে যাচ্ছে, খোলা যা পিঠার মতো অনেকটা, কিন্তু জালিটা ওরকমভাবে ছিদ্র হবে না, কারণ এটা ময়দা। অবশ্যই রোল বানাতে গেলে এই টাইপের করেই আপনার বানাতে হবে, ময়দা দিয়েই বানাতে হবে আপনার রুটিটা। এমন করে আমি কিছুক্ষণ রেখে যখন পানিটা টেনে যাবে অটোমেটিক আপনার নিচ থেকে প্যান থেকে আপনার পিঠাটা উঠে আসবে, তখন আপনি উঠিয়ে নেবেন রুটিটাকে। এভাবে আমি এক এক করে সব কয়টা রোল বানিয়ে নিচ্ছি। আর আমার এই রান্নারটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি না করে থাকেন লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন। আসলে আমি নতুন, আমি অনেক সময় আমার ভুল হয়, আমি ঠিকমতো কথা বলতে আমার অনেক জড়তা থাকে। আপনারা ওইটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়ে নেবেন
এবং কোনো ভুল হলে আপনারা আমাকে কমেন্টস করে কারেকশন করে দিবেন। আমি চেষ্টা করব সেটাকে ঠিক করে নেওয়ার, কারণ আমিও চেষ্টা করছি কিছু করার। আর আমার ভিডিও যদি দেখেন সবাই পুরা সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন, কারণ আমিও কিন্তু আমি কখনো কারো ভিডিও দেখলে হাফ দেখি না। আমিও চেষ্টা করি সবার রান্না দেখার জন্য, সবার ব্লগস দেখার জন্য, কারণ আমি সবার থেকে অনুপ্রেরণা নেই, সবাই কেমন করে আমিও দেখার চেষ্টা করি, এবং সেভাবে আমিও আমার নিজেকে শুধরানোর চেষ্টা করি যে ভুলগুলি থাকে। এবং কারণ আমরা এখানে সবাই কাজ করছি, সবার একটা গোল নিয়ে এত পরিশ্রম করছি। যারা যারা ব্লগস করেন বা এডিটিং করেন সবাই জানেন যে এটা কত কষ্ট, কতটা সময়ের ব্যাপার। হাজার কাজের মধ্যেও এই সময়গুলি বের করে এক একটা ভিডিও করা বা এডিটিং করা বা সব কিছু তারপরেও করা। এখন আপনারা সবাই যদি সাপোর্ট দেন তাহলে সামনে হয়তো করতে ভালো লাগবে, আমিও হয়তো বা কিছু করার চেষ্টা করছি, এগিয়ে যাব। আপনারা অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন, দেখে ভালো মন্দ যাই হোক কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন। এখন আমি রুটিগুলিকে এক এক করে নিয়ে পুরগুলি দিয়ে দিচ্ছি। পুরগুলি দিয়ে এখানে একটা ফোল্ড করে তারপরে আমি সেই সাদা যেই ডোটা তৈরি করেছি ওখান থেকে আমি একটুখানি ডো রেখে দিয়েছিলাম এইটাকে করার জন্য, ফোল্ডিং করার জন্য, কারণ তাহলে স্টিক হয়ে থাকে এবং জিনিসটা সুন্দরভাবে লাগে এই ডোটা দিয়ে করলে। এভাবে দুই পাশ দিয়ে ঢেকে তারপর মুড়িয়ে দিয়েছি। এভাবে করে আমি সব কয়টা বানিয়ে নিয়েছি। এখন আমি 2টা ডিম গুলে নিয়েছি, সেই ডিমের মধ্যে কোট করে এখন ওখান থেকে নিয়ে আবার আমি শুকনো ব্রেড ক্রাম্পসে আমি ওই রোলগুলোকে কোট করে নিয়ে এক এক করে রাখছি। এমন করে আমি সব কয়টা রোল বানিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এমন করে আপনারাও বানিয়ে নেবেন। আমিও চেষ্টা করছি ভালো কিছু করার, জানি না কতটুকু কী করতে পারছি, তবে চেষ্টা করছি। আর এই যে এমন করে আমি সব কয়টা রোল বানিয়ে নিয়েছি। এখানে প্রায় আমার অনেকগুলি রোল হয়েছে। আপনারা এই পর্যায়ে আপনারা কোনো প্লাস্টিক কন্টেইনারে র্যাপিং পেপার দিয়ে একটা একটা করে লেয়ার করে আপনারা সবগুলি স্টোর করে রাখতে পারেন। যখন মেহমান আসবে বা বাচ্চাদের লাঞ্চে বা টিফিনে দিবেন তখন তার 10 মিনিট আগে বের করে রাখলেই হবে ডিপ থেকে। আমি কিন্তু তেলটা পুরা গরম করিনি। এখানে প্রায় আমি 60% তেলটা যখন গরম হয়েছে, ডুবো তেল, তখন কিন্তু আমি আমার রোলগুলিকে দিয়েছি, কারণ বেশি গরম হলে রোল দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে। তাই ওখানে যখন আপনারা 60% তেলটা গরম হয় আপনারা বুঝতে পারবেন অবশ্যই, সেই পর্যায়ে আপনারা রোলটা দিবেন এবং এক পাশ একটু হয়ে গেলে তারপর আপনারা উল্টিয়ে দিবেন। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে সুন্দর করে মচমচে করে ভেজে নেবেন। আমার রোল ভাজা হয়ে গেছে। আমি এখন একটি ছাঁকনি দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি স্প্রিং রোলগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে কালার। এইভাবে আপনারাও বাসা অবশ্যই ট্রাই করবেন। অল্প জিনিসে খুব ভালো এবং সুন্দর একটা মজার রেসিপি এটা। আমি আপনাদেরকে ভিতর থেকে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে অনেক মজার এবং খুবই ভালো একটা নাস্তা। যে কেউই খুশি হবে এই নাস্তাটা পেলে, আপনাদের জন্য অনেক ভালো হবে। অবসর সময় বানিয়ে রাখলে যখন গেস্ট আসবে বা বাচ্চাদের লাঞ্চে বা টিফিনে আপনারা দিবেন তখন খুশি হবে। তো আমার আজকের মতো আল্লাহ হাফেজ।